আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক সময় আমরা কোম্পানিকে দোষারোপ করি যে আসলে কোম্পানি কী কাজ করে, কোম্পানির কাজ ভালো না, একটু ডিস্টার্ব দিলে। যদি আপনি কোম্পানিকে দিয়ে কাজ না করান সেক্ষেত্রে আপনি কাউকে কিছু বলতে পারবেন না। এখন আমার একজন ক্লায়েন্ট আছে, সম্মানিত ক্লায়েন্ট, ওনাকে তো আর ছোটো করা যাবে না। বিষয়টা হচ্ছে, দেখুন, উনি লিফটটা লাগানোর পর থেকে আজও পর্যন্ত কাউকে দিয়ে কোনো সার্ভিস করায়নি। আর একটা লিফটের সার্ভিসের প্রয়োজনীয়তা কী সেটা যদি জানতো তাহলে সে এই অবস্থা রাখতো না। যাই হোক, সার্ভিসের প্রয়োজনীয়তাটা কী, সার্ভিস কেন করে মানুষ, প্রতি মাসে কেন করানো লাগে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে একদিন কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের পরিস্থিতিটা দেখুন। এখানে আমি অনেক দিন কাজ করি শুধু কল ব্যাগের। এখন ওনাদেরকে যদি কোনো কাজের কথা বলা হয় সেক্ষেত্রে ওনারা রেসপন্স করে না। যদি কখনো লিফট নষ্ট হয় সেক্ষেত্রে আমাকে ডাকে। তো আমি মাঝে মধ্যে আসি, আমি তেমন কোনো বিলও করি না। তো বিষয়টা হচ্ছে, যতটুকু পারি কমের মধ্যে আমি তাদের কাজ করে দিয়ে যাই। আর এই কাজ আমি করি না, কিন্তু এখন একজন মানুষ যদি ডাকে না এসেও পারি না। এখন দেখুন অবস্থা কি, কন্ডিশন কি, ওনারা ভিতরের অবস্থা, যদি আমি শ্যাফটের ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাই তাহলে তো আরও হতবাক হওয়ার পালা। যে লোকটা কাজ দেওয়া অবস্থায় করে রাখছে, আমি প্রথম এসে মনে করছিলাম যে কাজটা ভালো করেনি, কিন্তু পরবর্তীতে ওনাদের বিহেভিয়ারে যতটুকু বুঝলাম যে আসলে ওনাদের কারণে ওনারা লিফটটা এভাবে এখনও ফেলে রাখছে, ওই কোম্পানির লোকগুলো। আর যখন আপনি কাজ করাবেন তখন চিন্তা করবেন কাজটা যেন পারফেক্টলি করাতে পারি, এবং যে লোক দিয়ে কাজ করবেন লোকটা যেন পারফেক্ট হয়। যে কোনো কাউকে দিয়ে কাজ করাবেন, পরবর্তীতে ক্ষতি হবে, সেই ক্ষতিটা যে সম্পূর্ণ লিফট সেক্টরের উপরে যাতে না পড়ে, তাতে বুঝে শুনে কাজ করাবেন। যে কোনো একজনকে পাবেন ইচ্ছে মতো দিয়ে দিবেন কাজ করার জন্য, পরবর্তীতে ক্ষতি হলে লিফটের লোক ভালো না, এই কথা যেন না হয়। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে শ্যাফটের ভিতরের লাইনগুলো একটু দেখানোর জন্য, সঙ্গে থাকুন। দেখুন, দেখানোর চেষ্টা করি অবস্থাটা কি হচ্ছে। লিফটের অবস্থা, এটা একটা ডোর ইনভার্টার, এবং এ হচ্ছে ওয়্যারিংয়ের অবস্থা। হচ্ছে লিফটের দরজার মোটর, আর ওই হচ্ছে আমাদের ডোর হ্যাঙ্গার।